ফ্রেন্ডস, রঞ্জিতা রান্নাঘর অ্যান্ড লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম একটা নতুন ভিডিওর সঙ্গে নিয়ে। তো আজকে আমি তোমাদের একটা খুব আনন্দের কথা শেয়ার করব। তো আনন্দের কথা তোমাদের আগে প্রথমেই বলে দিই, তো আমি যাচ্ছি বাড়ি। তো 1 বছর পরে যাচ্ছি অন্ধ্রপ্রদেশ থেকে দীঘা। তো সেটা তো খুবই আনন্দের কথা। তো আর তার সঙ্গে আজকে আছে রবিবার। তো আজকে রবিবার সকাল 7টা থেকে দুপুর পর্যন্ত আজকে কি করি তো সেটাই তোমাদের শেয়ার করব। তো ঘরের কাজকর্ম একটু তারপরে আজকে রবিবার মানেই তো স্পেশাল, তো সেটাও একটু শেয়ার করবো তোমাদের। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, কতগুলো জামকুল কুড়িয়েছি। তো এগুলো কিন্তু পরে মানে একটু লবণ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে খাওয়া হবে। আর এখানে দেখো চা করেছি, তো একটু চা খাবো। তো চলো চাটা খেয়ে নেওয়া যাক। তো বন্ধুরা, সকালে চা খাওয়ার পরে তারপরে ঘর ছাঁটিয়ে বাসন মেজে তারপরে ঘর দোর একদম পরিষ্কার করে তো এই যে চলে এলাম ব্রেকফাস্ট বানাবো। তো ব্রেকফাস্ট বানানো বলতে আমার বানানো হয়ে গেছে ব্রেকফাস্ট। তো আজকে ব্রেকফাস্টে কি বানিয়েছি বলো তো? আজকে বানিয়েছি ভাত আর আলু সেদ্ধ আর ডিমের ভাজা। তো মোটামুটি সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি খাবো। তো এখন আমি ডিমটা ভেজে রেখে দিচ্ছি, কারণ আমার পুজো করে মানে স্নান সেরে পুজো করে তারপরে আমি খাই। তো সেগুলো করে আসতে তারপরে তো আর মানে কোনো কিছু বানিয়ে খেতে ইচ্ছে করে না। তো তার জন্য আমি ডিমটা ভেজে রেখে দিয়ে যাচ্ছি, এলে খাবো। তো আর আমার একটাই কাজ আছে, আর দুটো কাজ বাকি আছে, তো সেগুলো কমপ্লিট করে আমি স্নান করতে যাব। তো চলো তার আগে ডিমটা আমি ভেজে নিই। এই যে দেখো, একটু আমি কুচোভাবে করে নিচ্ছি জানো। তো এরকম একটু ডিম ভাজা হলে না খেতেও ভালো লাগে। তো বাড়ি যাওয়ার জন্য কি হচ্ছে বলো তো, ঘরদোরগুলো একটু পরিষ্কার করে রেখে দিয়ে যেতে হচ্ছে। মানে এলে তো যা অবস্থা হয়, তো তার জন্য মানে কিছু কাজ মানে আমি ঘরদোরগুলো একটু পরিষ্কার করে রেখে দিয়ে যাচ্ছি আর কি। তো চলো, তো বন্ধুরা, স্নান সেরে পুজো সেরে একেবারে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম একেবারে দুপুরে রান্নার জন্য। তো আজকে দুপুরে রান্না করছি কাতলা মাছ আর লাইলনটিকা মাছের ঝাল আর শিঙি মাছের ঝোল। তো চলো বন্ধুরা, রান্নাবান্না শুরু করে দিই, অনেকটাই বেলা হয়ে গেছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো এদিকে দেখো বন্ধুরা, আমি মাছগুলোতে নুন আর হলুদ মাখিয়ে দিলাম। আর এই যে দেখো লাইলনটিকা মাছ, আর এতে আছে কাতলা মাছও আছে, আর এখানে দেখো শিঙি মাছ। তো শিঙি মাছের একটু ঝোল করব আর এই মাছটা একটু ঝাল করব। তো এদিকে দেখো আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তো মাছগুলো আমি ভেজে নিই। আর এখানে দেখো ভাত হাঁড়িয়ে বসিয়ে দিয়েছি আমি। বন্ধুরা, এ হচ্ছে আমার ছোট ছেলে। এ একটা দুষ্টুমি করেছে। কি দুষ্টুমি করেছিস দেখাবি? আয়, দাঁড়া। এই যে দেখো, আমি এখানে ভাতের ফেনা করাচ্ছিলাম, আর এখানে দেখো হামাদস্তা দিয়ে এই যে লেজাটাকে কিরকম থেতো করেছে। দেখো, এই লেজাটা কি আমি আর মানে রান্না করতে পারবো? তোমরাই বলো। তো একে আমি আজকে দুপুরে মানে মাছ খাওয়া বন্ধ। তো বন্ধুরা দেখো, আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো রেসিপিগুলো একবার তোমাদের দেখিয়ে দিই। তো দেখো, এখানে ঝোল করেছি, আর ঝোলে ওই দুটো মাছের মাথা ছিল, ওইগুলো দিয়ে দিয়েছি। আর এখানে দেখো মাছের ঝাল করেছি। তো দেখো মাছের ঝালের কালারটা কত সুন্দর হয়েছে। আর এখানে দেখো ভাত হয়ে গেছে। তো রান্না বান্না করার পরে দেখো আমি গ্যাসের কাজটাও খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। তো আর সামান্য একটু বাসন আছে, তো এখানে দেখো বাসনগুলো আছে, তো পরে মাজবো, কারণ এখন ওই ছেলেদেরকে এখন খেতে দেবো। তো এখন মানে দুটোখানি বেজে গেছে। তো চলো আবার। তো বন্ধুরা, দুপুরের খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো, আমি একটু ম্যাঙ্গো ফুটি বানিয়েছিলাম, বাগানে আম পড়েছিল, তো একটু আমি ফুটি বানিয়েছিলাম। তো এটা এখন খাওয়া হবে। আর এই আমের মানে ফুটিটা না, মানে জুসটা খুব সুন্দর হয় জানো। তো দাঁড়াও, খেয়ে বলছি। তো জুসটা কিন্তু দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে জুসটা। কীরকম ঝড় বাতাস হচ্ছে, তো তোমাদেরকে একবার শেয়ার করলাম। দেখো কিভাবে বাতাস হচ্ছে। তো বৃষ্টি হয়তো একটু পরে পৌঁছবে। আর দেখো কত আম হয়েছে। দেখো আজকে ঝড়ে হয়তো কিছু আম পড়েও যেতে পারে।
বন্ধুরা চলো আজকের মতন ভিডিওটা শেষ করছি। তো জানি না তোমাদের কাছে ভিডিওটা আমার কেমন লাগবে। তো যদি ভালো লেগে থাকে তো একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।